ভান্তে ভগবান, দ্বিতীয় স্বপ্নে দেখলাম মাটি ভেদ করে অগণিত অগণিত ছোট ছোট গাছ উঠল। কোনোটি 1 বিঘত প্রমাণ, আর কোনোটি 1 হাত প্রমাণ হয়েই ফল পুষ্পে সুশোভিত হলো। এই স্বপ্নের মর্মার্থ কি? এর ফল হইবা কি? বুদ্ধ বলেন, মহারাজ, সুদূর ভবিষ্যতে পৃথিবী হবে পাপে ভারাক্রান্ত, মানবগণ হবে পাপ সন্তাপে অল্পায়ু। এই স্বপ্নের ফল ফলবে তখনই। মানুষের বেড়ে যাবে ষড়রিপুর তীব্রতা, কামরাগের প্রভাব হবে প্রবলতর। কন্যাগণ অল্প বয়সে ঋতুমতী হয়ে পুরুষের সংসর্গে এসে অল্প বয়সেই বহু সন্তান প্রসব করবে। স্বপ্নে দৃষ্ট পুষ্পিত ছোট গাছ যেমন, তেমনি অল্প বয়স্কা কন্যাগণ পুষ্পবতী বা ঋতুমতী হওয়ার পূর্বাভাস। গাছের ফলিত অবস্থা হলো অল্প বয়স্কাদের সন্তান প্রসব করার পূর্ব ইঙ্গিত। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন, বুদ্ধ যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2500 বছর আগে, যে মানুষের তীব্র কামনা বাসনা বেড়ে যাবে, এখন কিন্তু সেই সময় এসে গেছে। মানুষ এখন কামনা বাসনায় অন্ধ, কামনা বাসনা ছাড়া কিছুই বুঝে না মানুষ এখন। শুধু ভোগ তৃষ্ণা কামনা বাসনা এগুলোই নিয়ে পড়ে থাকে। কোটি কোটি টাকা ব্যয় করে ফেলতেছে এই কামনা বাসনার পেছনে ছুটতে গিয়ে। দান ধর্ম করতে হলে তাদের টাকা নাই, কিন্তু দেখুন কামনা বাসনার পিছনে ভোগ করার জন্য, সুখ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একদিনের মধ্যে ব্যয় করে ফেলতেছে। তো এখন সেই সময় এসে গেছে। আর যে স্বপ্নে বলা হয়েছে অল্প বয়সে মেয়েরা ঋতুমতী হয়ে যাবে, তো এটাও এসে গেছে। এখন 8-9 বছর 10 বছর হলে ঋতুমতী হয়ে যায় এবং সন্তানও জন্ম দিয়ে ফেলে। তো আমি একটা নিউজে পড়েছিলাম, 11 বছর বয়সে সন্তানের মা হয়ে গেছে। তো এরকম অসংখ্য অসংখ্য ঘটনা। আজকাল যত অপরাধ হচ্ছে, সবচেয়ে বেশি অপরাধ হচ্ছে এই সমস্যা নিয়ে। তাতে স্ত্রী আছে তবু আরেকজনের সাথে সম্পর্ক, স্বামী আছে তবু আরেকজনের সাথে সম্পর্ক, একজনের সাথে তৃপ্তি মেটে না, আরও কত অসংখ্য অসংখ্য জনের সাথে সম্পর্ক হয়ে যায়। তো এই কারণে অহরহ অপরাধ হয়ে যাচ্ছে। মানুষ এখন ছোট বাচ্চা মেয়ে পর্যন্ত দর্শনের শিকার হয়ে যাচ্ছে। এগুলো কামনা বাসনার বেড়ে যাওয়ার প্রবণতার কারণে হচ্ছে। তো আগে এরকম ছিল না। তো ওই বুদ্ধ যে সময়ের কথা বলেছিলেন, অল্প বয়সে ছেলেমেয়েরা এরকম কামনা বাসনার বশবর্তী হয়ে যাবে, সেই সময় কিন্তু এসে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত প্রেম প্রীতি ভালোবাসা ফিজিক্যাল সম্পর্ক এগুলো নিয়ে পড়ে থাকে, সবসময় এগুলো নিয়ে মানে তাদের কর্মকাণ্ড। কি অবস্থা হয়ে গেছে বিশ্বের। তো এরকম সময় এসে গেছে আমাদের মধ্যে। বুদ্ধ যে ভবিষ্যৎবাণী এসে করেছিলেন, তা আপনারা চিন্তা করে দেখুন। এই বুদ্ধের কথা কোনোদিন বৃথা যায় না। বুদ্ধ এমন একজন মহাপুরুষ ছিলেন, যা বলবেন তাই হবে, যা ভবিষ্যৎবাণী করবেন তাই হবে। তো রাজাকে ব্যাখ্যা করে দিলেন এর দ্বিতীয় স্বপ্ন। তো বুদ্ধ এবার বলেন, আচ্ছা মহারাজ, এবার তৃতীয় স্বপ্ন কি বলুন।